ছেলে হিসেবে পিতার অধিকার, সন্তানের মা হিসেবে মাতার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সেই 1400 বছর আগে জালালে নূরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছে। সুবহানাল্লাহ বলেন। খেলা নয়, এই কোরআন খেলা নয়। এই কোরআন হলো মানুষের জীবন পরিবর্তন করে, একজন মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে সরাসরি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কোরআন এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল মুতাফফিফিনের মধ্যে বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইয়াস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুন, ওয়াইল শব্দের অর্থ হলো দুর্ভোগ, হতাশা, দুর্ভাগা তাদের জন্য। মুতাফফিফিন যারা মেফে দেওয়ার সময় মানুষকে কম দেয়, দুর্ভোগ তাদের জন্য। আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইয়াস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুর্ভোগ তাদের জন্য যারা মাফে ওজনে কম দেয় এবং মানুষের কাছ থেকে মেপে নেওয়ার সময় বেশি করে নেই, আর মানুষকে দেওয়ার সময় ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, যখন মানুষকে দিবে দেওয়ার সময় ওজন করে মেপে কম দেয়। সুবহানাল্লাহ। এরকম মানুষ আপনার সমাজে, আমার সমাজে আছে না নাই বলেন? দুনিয়ার জমিনে আছে না নাই? এই চরতি সাতকানিয়ার মধ্যে এরকম ব্যবসায়ী আছে না নাই, যারা মানুষের কাছ থেকে নেওয়ার সময় বেশি নেই, ওজন করে নেয়, মেপে বেশি নেয়, কিন্তু মানুষকে দেওয়ার সময় মেপে কম দেয়। ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কাজটা তারাই করতে পারে। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, ওজন কম তারাই দিতে পারবে, দুর্ভোগ তাদের জন্য হবে। আলা ইয়াযুন্নু, যন্না ইয়াযুন্নু শব্দের অর্থ হলো ধারণা করা, লা মানি না, সুতরাং যারা ধারণা করে না, চিন্তা করে না, উলাইকা আন্নাহুম মাবউসুন, যারা চিন্তা করে না আপনাকে মরতে হবে, কবরের মধ্যে যেতে হবে, কবরের মধ্যে মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে হবে এবং হাসরের ময়দানে উপস্থিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে যেই ব্যক্তির উপস্থিত হয়ে জবাবদিহি করতে হবে, এই ভয় যার মধ্যে নাই, কেবলমাত্র সেই মাপের মধ্যে, ওজনের মধ্যে কম দিতে পারে। ঠিক কিনা বলেন? সেই ছাড়া বাটোয়ারি আর কেউ হতে পারে না। বলি সুবহানাল্লাহ। একজন মানুষের কলিজায় যখন আল্লাহর ভয় থাকবে, খবর থেকে যে আপনাকে আবার উঠতে হবে, সেই বড় ঝাড় বলতে থাকবে, সে কোনোদিন ওজনে কম দিতে পারবে না। মানুষের হক সে জীবনেও নষ্ট করতে পারবে না। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, চিন্তা করতে পারেন এত ছোট্ট একটি কথা আল্লাহ কেন কোরআনে বলেছেন? ওজনে মানুষে কম দেয়, এত ছোট্ট কথাই আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কিভাবে কোরআনে বলল? অবাক করার বিষয় কিনা বলেন? ভাইয়েরা আমার, শুনে নাও। এই সূরা নাযিল হওয়ার প্রেক্ষাপট হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলো, মদিনায় গিয়ে দেখতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে গিয়ে দেখতে পেলেন মদিনার ব্যবসায়ীরা মানুষদেরকে মেপে দেওয়ার সময় ওজন কম দিচ্ছে, মানুষদেরকে ঠকাচ্ছে। এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আর রাসূল যখন চিন্তা করেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করে দিয়ে ওই যে মানুষ মেপে কম দেয়, সেই সমস্যার সমাধান আল্লাহ কোরআনুল কারীমের এই সূরা মুতাফফিফিন নাযিল করে সমস্যার সমাধান করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন নাযিল হয়েছে হক, যার হক তাকে ফিরিয়ে দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? এই কোরআন নাযিল হয়েছে মানুষ
আলামিনে কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। খেলা নয়, এই কোরআন খেলা নয়। এই কোরআন হলো মানুষের জীবন পরিবর্তন করে, একজন মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে সরাসরি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই কোরআন এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত ভাইরা, তাহলে এই কোরআন এসেছে, মানুষকে ঠকাইতে পারবেন না। কি বলেন? আল্লাহ বলে যে মুতাফফিফিন, এখানে শুধু মাফুকে মেপে যারা বেশি নেই, মেপে যারা কম দেয় তাদের কথা বলা হয়েছে, এটাও ঠিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের এই আয়াত নাজিল করে বিশ্ববাসীকে, সমস্ত মুসলমানদেরকে বুঝিয়ে দিয়েছে, শুধু মাপার সময় নয়, শুধু মালপত্র মাপার সময় নয়, সম্পদ মাপার সময়ও আপনাকে সুস্থ বন্টন করতে হবে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক এমন বাবা আছে, এমন পিতা আছে, মেয়েদের সম্পদগুলো যথাযথভাবে দেয় না, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে এমন পুরুষ আছে, এমন স্বামী আছে, স্ত্রীর হক আদায় করে না, এরকম পুরুষ আছে না নাই? আমাদের সমাজে এমন শিক্ষক আছে যারা ছাত্রের হক আদায় করে না, আছে না নাই বলেন? আমাদের সমাজে এমন কর্মচারী আছে, মালিকের কাছে ফাঁকি দেয়, আছে না নাই বলেন? সুতরাং সব কিছু মিলে আমার দেশের এমন রাজনৈতিক দল আছে, এমন রাজনৈতিক নেতা আছে যারা প্রজাতন্ত্রের কর্মী হয়ে জনগণের হক আদায় করে না, ঠিক কিনা বলেন? সুতরাং ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের অধিকার খর্ব করে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক, সকল বলি আমিন।